নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হল সিউড়িতে। অবৈধ বালি বোঝাই তিনটি ডাম্পার আটক রাজনগরের চন্দ্রপুরে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির বোলপুরে। ধর্মরাজ পুজো উপলক্ষে যাত্রাপালা রাজনগরের নাকাশ গ্রামে। আজ শুক্রবার ১৩ জুন সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সম্মেলন। এদিন সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে বর্ধিত সভার আয়োজন করা হয়, যেখানে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা এই কর্মসূচিতে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্প তা বাড়িতে বাড়িতে পৌঁছেছে কিনা, গ্রাম বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৪টি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে কিনা, বাড়িতে বাড়িতে মহিলা সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের একত্রিত করে নির্বাচন প্রাককালে দিদির পাঠানো কর্মসূচির মধ্য দিয়ে সরকারি প্রকল্পের সুবিধার পাশাপাশি যাতে সামনে বিধানসভা ভোটে ব্যাপক জয়লাভ হয় সেই লক্ষ্যকে সামনে রেখে বাড়িতে বাড়িতে প্রচার কর্মসূচির কথা বর্ধিত সভায় আলোচিত হয়। এদিন প্রায় ১০,০০০-এরও বেশি মহিলা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বিভিন্ন ব্লক থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজকের এই কর্মসূচি থেকে মহিলা দুই নেত্রীকে সবার সামনে সমর্থন রেখে দায়িত্ব দেওয়া হয়। মহিলা সভানেত্রী হন রূপা সাহা ও সাথী মুখার্জি হন সহসভানেত্রী। আনুষ্ঠানিকভাবে যা মনোনয়ন করেন সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম। এদিন সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, আজকে সিউড়ি ২ নম্বর ব্লকের মহিলা সংগঠনের পক্ষ থেকে মহিলা সহকর্মীদের নিয়ে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের সুফল এবং প্রকল্প বিষয়ে মানুষকে অবগত করা, প্রকল্পের সুবিধা পাওয়া না পাওয়া ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি খোঁজ খবর রাখা, এই সব কাজটা খুব কম সময়ের মধ্যে আমরা শুরু করব এবং সেটা আমাদের মহিলা সংগঠনকে দিয়েই করা হবে। এটা রাজ্যের নির্দেশ আছে। দিদির নির্দেশে এবং দিদির নেতৃত্বে একটা নতুন কর্মসূচি, সেটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা, দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে। কর্মসূচিটার নাম হচ্ছে এইটা। এই কর্মসূচিটাকে সফল করার লক্ষ্যে আমাদের মহিলা নেত্রীরা আমাদের সিউড়ি ২ নম্বর ব্লকের ৮০টি বুথে সর্বত্র তারা পৌঁছাবে এবং মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবে এবং বাড়ি বাড়ি পৌঁছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা, আমাদের দলীয় কথা, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন আমাদের মহিলা সংগঠন। আমাদের এখানে মহিলা সভানেত্রী আপনারা জানেন তিনি প্রয়াতা হয়েছেন বেশ কিছুদিন। এই জায়গাটা আমাদের শূন্য ছিল, তাই আমরা আজকে সবার উপস্থিতিতে সবার মতামত নিয়ে, মূলত আমার মায়েদের বোনেদের মতামতের উপরে ভিত্তি করে আমরা আজকে সিউড়ি ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সহসভানেত্রী এই দুটো আমরা এখানে মনোনীত করলাম বা নির্বাচিত করলাম। পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে, নেক্সট আবার একটা মিটিং ডেকে আমরা এটা করব। অন্যদিকে মহিলা সভানেত্রী রূপা সাহা বলেন, দিদি ওপর থেকে দল যেভাবে দায়িত্ব দেবেন সেই নেতৃত্ব অনুযায়ী আমরা মেনে সেভাবে দলকে এগিয়ে নিয়ে যাবো। এতদিন যে ছিলেন যিনি তো মারা গেছেন, সেই জায়গায় কতটা অভাব ছিল?
আপনি ছিল ওনার মতো, উনি তো একটা যোগ্যতা সম্পন্ন ছিলেন, সেটা তো অভাব ছিল, সমস্যা হচ্ছিল তাই সমস্যা হচ্ছিল। তার মধ্যে আমরা যতটা পেরেছি ততটা হেল্প করেছি ওনার জায়গাটা। আপনাকে তো সেই জায়গা দেওয়া হলো, কি আপনি কি সেই তার জায়গাতেই তার মতন ভাবে এগিয়ে যাবেন? চেষ্টা করবো, কি করবেন একটু বলুন। চেষ্টা করবো যে দল যেভাবে দায়িত্ব দেবে সেটা পালন করার জন্য। আপনার নাম আর আপনি আগে কি পদ? আমার নাম উপাসনা, আমাদের জেলার পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 12 জুন নৈশকালীন অভিযান চালিয়ে পুলিশ অতিরিক্ত বালি বোঝাই 3টি ডাম্পার আটক করে। জানা যায়, ডিএসপি ডিআইবি স্বপন কুমার চক্রবর্তী একটি নির্ভরযোগ্য এবং গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর থানার অধীনে হীরাকুনি জঙ্গলের ভিতরে পাকা রাস্তার উপর অভিযান চালায়। সেখানে অতিরিক্ত বালি বোঝাই 3টি ডাম্পার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও পুলিশের আকস্মিক কারণে সমস্ত চালক এবং খালাসিরা জঙ্গলের ভিতরে ঢুকে গা ঢাকা দেয়। পুলিশের অনুমান, ডাম্পারগুলি রাজনগর থানা এলাকার জয়পুর গ্রাম সংলগ্ন সিদ্ধেশ্বরী নদীর তলদেশের অবৈধ বালিঘাট থেকে বালি উত্তোলন করা হচ্ছে এবং সেগুলি নিয়মিতভাবে মুর্শিদাবাদে পাচার করা হচ্ছিল। ডিএসপি ডিআইবি স্বপন কুমার চক্রবর্তী আটককৃত ডাম্পারগুলি চন্দ্রপুর থানার এসআই মফিজুল হকের নিকট হস্তান্তর করেন। পাশাপাশি চন্দ্রপুর থানার ওসিকে যথাযথ আইনের অধীনে 3টি অবৈধ বালি বোঝাই ডাম্পারের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, চন্দ্রপুর। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান করল বোলপুরে অবস্থিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অধ্যাপকবৃন্দ। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং বোলপুর মহকুমা হাসপাতাল সিয়ানের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় গত বুধবার 11 জুন। শিবিরে 80 জন রক্তদাতার মধ্যে নজর কাড়ে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স কোর্সের দৃষ্টিহীন ছাত্র বাবুসোনা সানির রক্তদান। বীরভূম রক্তদান আন্দোলনের কর্মী মোশাররফ হোসেনের সহযোগিতায় সে এই নিয়ে মোট 10 বার রক্তদান করল। ছাত্রছাত্রীরা ছাড়াও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাবন্ধু সহ অনেকেই রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দিলীপ কুমার মাইতি এবং রেজিস্ট্রার্ড প্রফেসর মহাদেব দেওয়াসী। এদিন রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স কোর্সের দৃষ্টিহীন ছাত্র বাবুসোনা সানি জানান, রক্ত দেওয়া হলো। আমি রক্ত দিয়েছি এখনো পর্যন্ত প্রায় 10 বার। কোথায় কোথায় দিয়েছো মনে আছে? হ্যাঁ দিয়েছি, কলেজে দিয়েছি। কোন কলেজে? এমনি আমি কলেজ থেকে একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, সংগঠন? পরোক্ষভাবে সেখানেও দিয়েছি 3-4 বার। কি নাম সংগঠনের? সংগঠনের নাম হচ্ছে উজান। এটা প্রায় অনেকের কাছে শোনা। কোথায় ওটা উজানটা? এটা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ। বাহ, তাহলে সবাইকে কি বলবে রক্তদানের জন্য? সবাইকে বলবো রক্তদান মহাদান। তাই সবাই মিলে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, ভয় ছাড়াই এগিয়ে আসুন এবং একজন সুস্থ মানুষকে বাঁচান। বিশেষ করে যে সমস্ত মানুষগুলো রক্তের ক্রাইসিসের জন্য চিকিৎসা করতে পারে না বা যাদের কী বলা যায় টাকা বা রক্ত জোগাড় করার মতো মানবিকতা তখনও থাকে না, এটাই বলি। ঠিক আছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। ধরম পুজো উপলক্ষে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরের নাকাশ গ্রামে আয়োজিত হলো এক সামাজিক যাত্রাপালা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। গতকাল বৃহস্পতিবার 14 জুন রাতে নাকাশ জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্জিল ব্যানার্জি রচিত এবং নাকাশ গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির সিংহের নির্দেশনায় গ্রামীণ শিল্পীদের পরিবেশিত যাত্রাপালা দেখতে ভিড় করেছেন এলাকার বিভিন্ন বয়সী মানুষজন। গ্রাম থেকে প্রায় হারিয়ে যাওয়া এক বিনোদন শিল্প যাত্রাপালা আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকার যাত্রামুদী দর্শক শ্রোতারা। গতকাল রাতে নাকাশ জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্জিল ব্যানার্জি রচিত এবং নাকাশ গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির সিংহের নির্দেশনায় গ্রামীণ শিল্পীদের পরিবেশিত এই যাত্রাপালা দেখতে ভিড় করেছিলেন এলাকার বিভিন্ন বয়সী মানুষজন। গ্রাম থেকে প্রায় হারিয়ে যাওয়া এক বিনোদন শিল্প এই যাত্রাপালা আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকার যাত্রামুদী দর্শক শ্রোতারা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।